আমাদের ফ্যাক্টরি মানে রানিং চলতেছিল, তো হঠাৎ আমরা 2 সপ্তাহ ধরে ফ্যাক্টরির ভিতরে আসি ঠিকই, কিন্তু আয়সা শুয়া থাকি বা বৈশা থাকি, কাজ নাই, ঠিক আছে। তো আজকে অনেক দিন ধরে কাজ নাই, তো হঠাৎ করে মালিকে ফ্যাক্টরি বন্ধ করেছে। আমরা সকালে আসছি, আজকে আমাদের অফিস খোলা ছিল, তো আমরা অফিসে আসছি, আমাদেরকে কোনো নোটিশ দেয় নাই, ঠিক আছে, আমাদেরকে কোনো কিছু বলে নাই যে ফ্যাক্টরি আমি চালাতে পারবো না বা কি আসে বিষয়, এরকম আমাদেরকে কিছু বলা হয় নাই। হঠাৎ করে ফ্যাক্টরি বন্ধ করে দিছে। কালকে রাতে 12টা বাজে আমাদেরকে একটা মেসেজ দিছে যে ফ্যাক্টরি বন্ধ থাকবে, পরবর্তীতে নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফ্যাক্টরি বন্ধ থাকবে। তো ফ্যাক্টরি বন্ধ থাকবে, ঠিক আছে, হ্যাঁ বন্ধ রাখতেই পারে, সে পারবে না যখন চালাতে, বন্ধ রাখছে। তো আমাদেরকে তো বইলা দিবে যে তোমরা এই কয় তারিখে আইসা তোমাদের পাওনা দাওনা বুঝা নিয়ে যাও, আমাদেরকে বলবে না। সে আমাদেরকে এরকম কিছু বলে নাই, মেসেজেও লেখে নাই, সে লে অফ করে দিচ্ছে ফ্যাক্টরি, ঠিক আছে। তো আমাদেরকে এরকম বলে না, যার কারণে আমরা আজকে সবাই এখানে ছিলাম, আসছি। আমরা মালিকের সাথে কথা বলতে চাই। মালিকে বলছে যে আধা ঘন্টা সময় নিবে। আমাদের এক স্যারের কাছে মেসেজ পাঠাইছে, বলছে মালিকের লোক আসবে, আধা ঘন্টা সময় লাগবে। আমরা বলছি আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টা না, আমরা 1 ঘন্টা ওয়েট করবো। 1 ঘন্টা ওয়েট করছি, 2 ঘন্টা ওয়েট করছি, কিন্তু আসে নাই, কেউ আসে নাই, যার কারণে আমরা রাস্তায় যেতে বাধ্য হয়েছি। পরে এখন ফোন আসছে, এখন বলছে যে কালকে বিকেল 3টায় একটা মিটিং আছে, ঠিক আছে, যার কারণে আমাদের শ্রমিক পক্ষ থেকে মানে 20 জন লোক নিবে। পরে কি সিদ্ধান্ত হয় সেটা জানাবে। আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করছে, কারণ আমাদেরকে যদি আমরা বৃহস্পতিবার রাত থেকে এখানে আসি, কত মানুষ না খেয়ে আসে বা বাসায় যায় না, অনেক দূর বাসা, ঠিক আছে, আমরা এত সারা রাত নাট করে, মেয়ে মানুষ বুঝতেই তো পারতেছেন, এদিকের অবস্থাও ভালো না। আমরা সারা রাত এখানে রাত জায়গা পাহারা দেই, কয়দিন দিব, 1 দিন 2 দিন, আজকে 2টা রাত ধরে কেউ ঘুমাইতে পারে না শান্তিতে, সবাই এখানে পাহারা দিতেছে। আমরা মালিকের ফ্যাক্টরিতে একটা টুকাও লাগতে দেই না, যাতে কেউ এটা নষ্ট না করে, কারণ বাইরের একটা লোক যদি কিছু করে নাম কিন্তু আমাদেরই পড়বে, যার কারণে আমরা এটা রাত জেগে পাহারা দিই, যে ফ্যাক্টরির যাতে কোনো ক্ষতি না হয় আর আমরাও যাতে এটা পাহারা দিতে পারি। সে চালাতে পারবে না ভালো কথা, আমাদেরকে মেসেজ পাঠাইছে, তাহলে সে তার কেন দরকার সে মিশিং বের করার। আমাদেরকে বৃহস্পতিবারে 5টায় ছুটি দিচ্ছে, আমরা যার যার মতন চলে গেছি বাড়িতে, বাসায় 5:30 বাজে সে গাড়ি আনছে, গাড়ি তাই না মাল নামাইতেছে, 1 গাড়ি মাল বইরা ফেলাইছে। আমাদের 4 গাড়ির লোক আছে, তারা শুনে তারা রিটার্ন ফেরত আসছে এখানে, ঠিক আছে। পরে ওই গাড়ি আটকাইছে, গাড়ি আর যেতে দেয় নাই। কোনো মাল আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা এখান থেকে কোনো মালামাল বের করতে দেব না। আমরা যখন এখান থেকে গাড়ি নিয়ে আমাদের গাড়ি আমতলি পর্যন্ত গেছে, হঠাৎ করে কিছু লোক এদিকে চাটা খাইতেছে, আমাদের অফিসের লোক ফ্যাক্টরিতে গাড়ি ঢুকায় মাল নিয়ে যেতেছে। এর আগের দিন বুধবারের রাত্রেও 900 কার্টন মাল শিপমেন্ট গেছে। আমরা সব মাল শিপমেন্ট কুকমেন্টের উপযোগী করে রাখছি, যে শুধু গাড়িতে উঠবে চলে যাবে। তার ভিতরে আমাদের কোনো কথা নাই, বার্তা নাই, চুরি করে গাড়ি নিয়ে এসেছে। কাল যেমনি বৃহস্পতিবার দিন আমরা মাল নিয়ে যেতে গেছে, আটকানো হয়েছে। আটকানোর পরে যে কীভাবে আমরা মাল নিচ্ছেন, আমরা মাল নিব, আমাদের তোমাদের ফ্যাক্টরি বন্ধ থাকবে। আমরা আপনার কাছ থেকে ফ্যাক্টরি বন্ধ থাকবে এটা বলতে পারি না, আপনি পিএম, আপনি সিনিয়র ম্যানেজার, আপনার কাছে না, আমরা তো মালিক কাগজে বিশ্বাসী, আপনার মুখের কথায় বিশ্বাসী না। আপনার মুখের কথায় বলবেন ফ্যাক্টরি বন্ধ করছেন, মালিক আসবে, তুমি কার কথায় ফ্যাক্টরি বন্ধ করছো? পিএম স্যার বলছে, পিএমের বাপের ফ্যাক্টরি, উল্টা আমার নামে মানহানির মামলা করবে, কোম্পানি মানহানির মামলা আমার নামে লাখ লাখ টাকার মামলা দিয়ে দেবে যে এরা আমার ফ্যাক্টরি ধ্বংস করছে, এইভাবে বলছে। আবার ইচ্ছাকৃতভাবে মাল নিয়ে দোষ দিবে আমাদের, এই কারণে আমরা ফ্যাক্টরি পাহারা দিতেছি। আর হঠাৎ করে কালকে রাত্রে 11টা বাজে লে অফ করছে। লে অফ বলতে কি, লে অফ বলতে ফ্যাক্টরিতে কোনো কাজ না থাকা অবস্থায়। আমার তো 2 মাস ধরে আমার বিভিন্ন বাইরে অর্ডার দিতেছে, ও 2 মাস ধরে এলসি ওপেন করে না, 2 মাস ধরে বাইরে অর্ডার দিতে চায়, ওনারা কমপ্লিট অর্ডারগুলো ক্যান্সেল করে দিছে। সিএন্ডে বাইরে অর্ডার দিছে, তাদের কমপ্লিট অর্ডার ক্যান্সেল করছে। আর ইনফ্যাশন অর্ডার দিছে, তাদের অর্ডার ক্যান্সেল করছে। আরডিএল অর্ডার দিছে, তাদের অর্ডার ক্যান্সেল করছে। ইনফ্যাশন অর্ডার দিছে, তাদের অর্ডার ক্যান্সেল করছে। পিডিএস অর্ডার দিছে, তাদের অর্ডার ক্যান্সেল করছে। তারপর ক্লোজিং পার্টনার অর্ডার দিচ্ছে, তাদের অর্ডার ক্যান্সেল করছে। বস আপনাকে তো অর্ডার দিতেছে, মানুষের অর্ডার না থাকা অবস্থায় মানুষ লে অফ দেয়, আপনাকে অর্ডার দিচ্ছে, দিয়ে অবস্থায় আপনি অর্ডার না নিয়ে আপনি লে অফ করে দিচ্ছেন। আমরা তো লে অফ মানি না, আমাদের ন্যায্য অধিকার, আমাদের বেতন যা কিছু আছে আমাদের ন্যায্যভাবে দিয়ে দেন। আজকে ফ্যাক্টরিতে তালা মেরেছে, তালা মারলে আমাদের অপরাধ কি? আমরা তো ফ্যাক্টরিতে ডিউটি করার জন্য আসছি, আপনি আমাদের কাজ করান, আপনি কাজ দিতে পারতেছেন না, আপনার ব্যর্থতা। আপনি ইচ্ছাকৃতভাবে আমাদের সাথে এরকম দিক হয়রানি স্বীকার করাতেছেন। আপনি বিভিন্ন লোকের মাধ্যমে আমাদের জ্ঞানদাম সৃষ্টি করার করতেছেন। আমরা জ্ঞানদামের পা দিই নেই, আমরা জ্ঞানজামে পা দিলে জানি আমাদের ক্ষতি, আমরা কোনো জ্ঞানজাম চাই না। আমরা সুষ্ঠু জিনিস চাই, সুষ্ঠুভাবে আমাদের যেটা প্রাপ্য সরকারি আইন অনুযায়ী, শ্রম আইন অনুযায়ী আমরা সেইভাবে নিতে বাধ্য।
কিন্তু সেইখান থেকে আমি বলছি যে আমার মালিকে এত কিছু করার পরেও আমাদের কী কারণ হবে না, আমি আজ দুদিন কাজ করে দিই, সে আমাদের মালিক আমি সাধারণ সবসময় ভালো ভালো, কিন্তু তার ভালোর নমুনাতে এখন এরকম হবে আমরা কখনো কল্পনা করতে না, নিজেকে নিজে বৃহস্পতিবার আমরা ফুল ডিউটি করছি, 5টা বাজনে সবার ছুটি হয়েছে। 5টার পরে আমাদের অফিসে কিছু মাল ছিল, ইন্সপেকশনের কিছু মাল ছিল, ওই মালটা কিন্তু মানে আপনার 5টার পরে নিয়ে তারা এক কথায় মানে চুরি বলা হয়, যে চুরি করে তারা সরানোর জন্য তারা কিছু গাড়ি নিয়ে আসছিলো, ওইগুলো কিছু মানুষ দেখে, আমার শ্রমিকরা দেখার পরে ওই মালগুলো আটকিয়ে দেয়। তারা দেওয়ার পরে যত শ্রমিক যারাই যেখানে ছিল সবাই আসছে, আইসা সবাই অবগত ছিল অফিসের সামনে। তখন আমাদের একটা ম্যানেজমেন্টের থেকে একজন লোক আসছিল এবং পুলিশ প্রশাসনের থেকে তারা আমাদের একটা আশ্বাস দিয়েছিল যে আজকে শনিবারে আমাদের মালিক পক্ষ নিয়ে আমাদের সাথে কিছু একটা বৈঠক করবে বা কথা বলবে। এই আশ্বাস দিয়ে আমরা এখান থেকে সবাই পরিত্যাগ চলে যাই। যাওয়ার পরে আমরা কখনো মালিক থেকে অ্যাকসেপ্ট করি নাই যে সকালবেলা আমরা যথাযথ টাইমে অফিস টাইমে আমরা চলে আসছি, আইসা দেখি আমাদের গেট তালা মারা। হ্যাঁ, তারপরে দেখি ওখানে অনেক পুলিশের এবং কি যে ফায়ারিং করে যে পানি দিয়ে যেটা ওই জলগামও নিয়ে আসছে, তখন দেখে তো সবাই হতকম্প। তো এরকম তো আমরা মালিকের থেকে আশা করি নাই। এরপরে যে পুলিশ প্রশাসন ছিল তারাও আমাদের বলছে যে আপনারা কোনো উত্তেজনা হবেন না, আপনারা আমাদের 1 ঘন্টা সময় দেন। এরপরে আমরা 1 ঘন্টা তাদের সময় দেওয়া হচ্ছে যে মালিক পক্ষের সাথে কথা বলবে। এরপরে আমরা 1 ঘন্টার পরে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি কি করছেন, তখন তারা বলছে যে আমরা মালিক পক্ষের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না, তাদের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন। তখন আমাদের শ্রমিকরা রাস্তার থেকে মানে তারা কিন্তু সুস্থভাবে অবরোধ করছে, কখনো কোনো একটা গাড়ি ভাঙচুর বা কারোর সাথে হামতামি বা রাগারাগি এরকম কিছু করে না, তারা শুধু রাস্তা অবরোধ করছে। এরপর আমাদের বিজিএমের পক্ষ থেকে, তারপর মানে বিভিন্ন শ্রমিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পুলিশ প্রশাসন সবাই আসছে। তারা আমাদের একটা আশ্বাস দিচ্ছে যে কালকে 3টা পর্যন্ত, কালকে 3টা আমাদের শ্রমিক প্রতিনিধি হিসাবে এখান থেকে 20 জন লোক যাবে, যাইয়া তাদের সাথে একটা বৈঠক করা হবে এবং ওখান থেকে একটা সিদ্ধান্ত তারা আমাদের দিবে। এখন এই বলে আমাদের এখানে যারা ছিল সকলকে বলা হয়েছে যে কালকে দিন পর্যন্ত 3টা পর্যন্ত আমাদের কর্মসূচি এখানে অফ রাখা হয়েছে। যদি কালকে আমাদের যে পাওনা দাবি, এই দাবি যদি আমাদের মনের মতো না হয়, আমাদের দাবি যদি মানা না হয়, তাহলে হয়তোবা আবার পুনরায় আমাদের কর্মসূচি আবার চালু হবে। এই পর্যন্তই আমরা এখানে অফ রাখছি।